মানুষের জয় হোক, মানুষের জয় হোক, জয় হোক, জয় হোক। নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার ফাঁসি হোক। চিনতে পারছেন নিশ্চয়ই, ইনি আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী। মানে মনে প্রাণে স্বপ্ন ছিল দেশের প্রধানমন্ত্রী হবেন, এমন বিজ্ঞ অভিজ্ঞ সজ্ঞ তো হতে পারেননি বলে ইনি মনে করেন নিজেকে দেশের নয় রাজ্যের প্রধানমন্ত্রী। জানি মূর্খমন্ত্রী, তবু ইনি রাজ্যের প্রধানমন্ত্রী বলে নিজেকে মনে করেন। দেখেছেন, এটা হয়তো আপনাদের কাছে একটা স্লিপ অফ টাং মনে হতে পারে, কিন্তু মনে প্রাণে হয়তো উনি এটাই চাইছিলেন যেটা মুখ ফসকে বলে গেছে, বেরিয়ে গেছে হয়তো। সত্যি এই মানে কি বলবো, এই ভারতবর্ষের বিচিত্র রাজ্য শাসক বলা যেতে পারে, বিচিত্র রাজ্যের একজন রাজ্য শাসক। কী ধরনের মতবাদ দেখুন, সত্যি ভাবা যায়। ইনি এমন এক বিচিত্র মানে কি বলবো রাজ্য শাসক। ভাবুন, মুখ্যমন্ত্রীও ইনি, স্বরাষ্ট্রমন্ত্রীও ইনি, আর স্বাস্থ্যমন্ত্রীও ইনি। আর ইনি আন্দোলন করতে পেরেছেন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, কি দোষীর শাস্তি চাই। সত্যি ভাবুন কতটা ট্যালেন্ট, মানে হামাদিস্তায় পিষে 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 কারোর মধ্যে ভরা হলে সে এরকম ট্যালেন্টেড হয়, ইনাকে দেখলেই বোঝা যায়। সত্যি এত ট্যালেন্ট ভাবা যায়। আমরা কোন রাজ্যে বাস করছি, কোন রাজ্যের বাসিন্দা আমরা, সত্যি ইনাকে দেখলেই বোঝা যায়। মানে কি বিচিত্র এই রাজ্য আর রাজ্যের পরিস্থিতি সত্যি। আর ইনার কিছু সো কল সেলিব্রিটি নারী মন্ত্রী যারা ভোটের সময় রাস্তায় কুকুরের মতো এদিক ওদিক মানে মুখ মারছিল, আমাকে ভোট দিন, আমরা এটা করব সেটা করব, তাদের কেউ কেউ এখন ওই মেকআপ লাগিয়ে চোখে গ্লিসারিন ঢেলে কুমিরের জলের চোখের জলের মতো কান্না করে ভিডিও দিচ্ছে। কেউ আবার ছেবিলিটি মুখ ফুলিয়ে শাঁখ বাজার করে দুঃখ প্রকাশ করার চেষ্টা করছেন। আর কিছুজন তো গর্তে ঢুকে গেছে, এসি লাগানো গর্তের মধ্যে এখনও বসে আছে, তাদের এখনও দর্শন পাওয়া যায়নি। সত্যি মানে কাদেরকে ভোট দিয়ে আপনারা মন্ত্রী করেছেন একবার ভেবে দেখুন তো। এই আরজি করের ঘটনায় তাদের কোনো নেই, মতামত নেই, তাদের কোনো বক্তব্য নেই। তাদের যেখানে আরজি কর হাসপাতালের মহিলা ডাক্তারের নৃশংস খুন ও ধর্ষণের বিরুদ্ধে গোটা দেশ তথা বাংলা মর্মাহত, তাদের বিরুদ্ধে দোষীদের বিরুদ্ধে শাস্তির জন্য আন্দোলন ও প্রতিবাদে নেমেছে, সেখানে ইনার ওই সকল ছেবিলিটির মহিলা মন্ত্রীরা সব ওই হয় ঠান্ডা এসিযুক্ত গর্তের মধ্যে রিলস বানাচ্ছেন, নাহলে কি বলবো ওই ঠান্ডা ঘরে বসে আরাম করছেন। তাদের কোনো দর্শন নেই। আবার ভোট এলে এরা আবার সেই গর্ত থেকে বেরিয়ে এসে আমাকে ভোট দিন, আমরা এ করব সে করব চিৎকার করবে। সত্যি এদের বলার মতো আমার কোনো ভাষা নেই। আর আমাদের এই মূর্খমন্ত্রী যিনি নাকি আন্দোলন করছেন, কার বিরুদ্ধে আন্দোলন করছে, মানে কীরকম আন্দোলন করছে, যেখানে গোটা রাজ্যের দেশের মানুষ দোষীদের শাস্তির জন্য যে আন্দোলন করছে, প্রতিবাদ করছে, সেখানে ইনিও একটা লোক দেখানো আন্দোলন ও প্রতিবাদ করছেন। কি শাস্তিটা দেবে কে, তার বিরুদ্ধে তার বিরুদ্ধে পদক্ষেপটা নেবে কে? তিনি লোক দেখানো আন্দোলন করছেন, মানে প্রতিবাদ করছেন, শাস্তি চাই শাস্তি চাই, আর তিনি কি করছেন? সত্যি মানে ভাবা যায় এটা কোন রাজ্যে আমরা বাস করছি, কোন রাজ্য শাসকেরা, কাকে আমরা আমাদের প্রতিনিধি জনপ্রতিনিধি হিসাবে বসিয়ে রেখেছি, ইলেক্টেড গভর্নমেন্ট। সত্যি ভাবনার বাইরে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। রইল ক্ষমতার অপব্যবহার আর দুর্ব্যবহার কীভাবে করতে হয় তা যদি শিখতে হয়, ইনার কাছ থেকেই শেখার মতো বিষয় হলো। মানে সত্যি দোষীদের বাঁচানোর জন্য কি যারপন্যায় চেষ্টাই করে যাচ্ছিলেন তিনি। তার উপর যার বিরুদ্ধে ভুরি ভুরি কোটি কোটি অভিযোগ, তাকেই আবার ইস্তফার পরে নতুন পদে 4 ঘন্টার মধ্যে বহাল করে দিচ্ছিলেন। সত্যি ভাবা যায় কি মানে অরাজকতার রাজ্য শাসন চলছে এই রাজ্যটাতে। আর ওই দিন যে রাত্রি দখলের আন্দোলন যেটা হয়েছিল না, সেদিন শুধু আরজি করে যে এইরকম ঘটনা ঘটেছিল যে ভাঙচুর বা কারা এসে করেছিল, সেটা শুধু নয়, আরজি করেই ঘটেনি, পাশাপাশি আরও কিছু হসপিটালে এইরকম ঘটনা ঘটেছে যেটা আমরা খবর পেয়েছি। ওখানে ডাক্তাররা নার্সরা মানে জীবন বাঁচানোর জন্য লুকিয়েছিল, পুলিশের থেকেও সাহায্য পাওয়া যায়নি। সত্যি মানে কি অরাজকতা চলছে সেটা ভাবলেই যেন গায়ে কাঁটা দিয়ে যায়। আর এই ঘটনার পর আনঅফিসিয়ালি বলতে পারেন পিসি আর একটা প্রকল্প অ্যানাউন্স করে দিলেন, যেটা হচ্ছে রেপশ্রী প্রকল্প, ওই 10 লাখ টাকার। সত্যি মানে কতটা নিম্ন রুচির, কতটা নিম্ন মানসিকতার
তার প্রমাণ এনার কাছ থেকে সত্যি পাওয়া যায়। ভাবনার বাইরে একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে, যে রাজ্যে নারীদের সুরক্ষা নেই, যে রাজ্যে এইরকম ধরনের মানে অভাবনীয় মর্মান্তিক ঘটনা ঘটতে পারে, সেটা মানে এর চেয়ে বড় দুঃখ বা আফসোসের কিছু হতেই পারে না সত্যি। তবে ওইটাই একটাই কথা বলতে চাই, যেই যাই করুক আমরা দোষীদের শাস্তি চাই, আর সেটা প্রবলভাবে চরম শাস্তি চাই, ঠিক আছে? উই ওয়ান্ট জাস্টিস, এবং জাস্টিসটা যেন সেটা চরম একটা দৃষ্টান্তমূলক জাস্টিস হয়, সেটা যেন সবার চোখে আঙুল দিয়ে দেখানোর মতো একটা জাস্টিস হয়। সত্যি আমি এইটাই বলতে চাই সবাই একসাথে শেষ পর্যন্ত, যে উই ওয়ান্ট জাস্টিস। বাস, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, বাকি আপনারাই দেখুন কোন শাসকের রাজ্যে বাস করছেন, কি অরাজকতা চলছে, ক্ষমতার অপব্যবহার দুর্ব্যবহার চলছে, সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। ভাবুন। জয় হিন্দ।